আমাদের জন্য পাহাড়ের মন্ত্রী মিরহারার আমাদের জন্য ইতিমধ্যে ওই পানির জন্য ব্যবস্থা করেছেন, কিন্তু এখনো হয়নি। দ্রুত যদি আমাদের জন্য ব্যবস্থা উনি করে দেন, তাহলে আমরা ওনার কাছে চিরকৃতজ্ঞতা থাকব। আসলে দেখছি দুজন মহিলা একেবারে পাহাড়ের উপর থেকে নিচে নামছে জিরিতে পানি নেওয়ার জন্যে। তাদের অভাব অনটন, তাদের দুঃখ দুর্দশার কথাটা আমাদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন বিষয়টা আমলে নিয়েছেন। উনি এখানে টিউবওয়েলের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন। তো এখানকার যারা রয়েছেন তাদের কাছ থেকে জানবো। আচ্ছা দিদি, আমরা শুনেছি এখানে নাকি প্রতিমন্ত্রী মহোদয় নাকি আপনাদেরকে টিউবওয়েল দিচ্ছে, বিষয়টা আপনারা শুনেছেন? শুনেছি। আমাদের আসলে অনেক কষ্ট হয় পানি তুলতে। প্রায় 5 থেকে 6 ফুট নিচ থেকে আমাদের পরিবারের জন্য পানি আনতে হয়, কারণ পানি ছাড়া তো চলা যায় না। পানির অপর নাম হচ্ছে জীবন। কিন্তু আমাদের অনেক কষ্ট হয় পানি তুলতে। বর্ষাকালে তো আরো অনেক কষ্ট হয়, রাস্তাঘাটগুলো ভালো না। কি কখনো পানি নেওয়ার সময় এখান থেকে কি পাপড়া পড়ে গেছেন? আসলে একেবারে আপনাদেরকে সরজমিনে না যায় দেখাইলে বোঝানো যেত না মানে কি রকম পাহাড় থেকে ওনারা পানি তুলে থাকেন। একেবারে পাহাড়ের জিরিটা হচ্ছে অনেক নিচে, যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি অনেক নিচে। একেবারে ধরেন তাদের বাসস্থল থেকে, তাদের যেখানে তারা বসবাস করেন সেখান থেকে প্রায় 600-700 ফিট নিচে, একেবারে গভীর, একেবারে নিচে। নিচে থেকে তারা জিরি থেকে তারা পানিগুলো সংগ্রহ করেন। কিন্তু একেবারে অনেকটা অ্যাডভেঞ্চারের মতো হয়ে যাচ্ছে আজকে আমার। একজন গৃহিণীর কথা আমরা শুনেছি, উনি ওনাদের দুঃখ দুর্দশার কথাগুলো বলছেন, আমরা শুনলাম যে একেবারে উঁচা পাহাড়ে তাদের বসবাস। সেই উঁচা পাহাড় থেকে একেবারে পাহাড়ের নিচে জিরি থেকে তারা পানি সংগ্রহ করে। একেবারে একেবারে জিরিটা অনেক নিচে। ওনারা যেমনটা বলছিলেন ইতিপূর্বে কখনো ওনারা এখান থেকে পানি ছাড়া থাকতে পারেন, এখান থেকে পানি নিয়ে তাদের দৈনন্দিন কাজগুলো সারেন। এত নিচে থেকে যে আপনারা পানি সংগ্রহ করেন, পানি নিয়ে যে উপরে উঠেন বা নিচে নামার সময় আপনি দেখতেছি আপনি পড়ে যাচ্ছেন, ওঠার সময় আপনাদের কি অবস্থা হয়? উঠার সময়ও কষ্ট হয়, নামার সময় আরো পড়ে যায়। অনেক সময় কলসিটা একদম নিচে চলে যায়। আমরা অনেক সময় 2-3টা কলসি নিয়ে উঠি, কারণ একটা কলসিতে তো অল্প অল্প পানি পাওয়া যায়। 2-3টা একসাথে নিলে বেশি পানি উঠে আমাদের সাথে। এটার জন্য আমাদের 2-3টা কলসি করে নিতে হয়। আর অনেক সময় তো আমরা পড়ে যাই। বর্ষাকালে অনেক কষ্ট হয়, রাস্তাগুলো পিছলা হয়। আমি নিজেও কিন্তু পড়ে যাচ্ছি, মানে আপনাদের যে দুঃখ দুর্দশার বিষয়টা তুলে ধরছি আজকে। এখানে নামতে নামতে আমি প্রায় 2বার পড়ে গেছি। এখন আপনারা যদি পানি নেওয়ার সময় এরকম অবস্থা হয়, তাহলে কলসি নিতে নিতেই তো আপনার কলসির পানিগুলো রাস্তায় পড়ে যাবে। এরকম কখনো হয়েছে কিনা? অবশ্যই হয়। দ্বিতীয়বার আবার কষ্ট করে নেমে আবার পানি তুলতে হয়। আপনি এই পাহাড়ের জিরি থেকে পানি নিচ্ছেন কত বছর ধরে? আমি ছোটকাল থেকে নিচ্ছি এই পানিটা। এই পানিটা আমরা ছোটকাল থেকে এই সরা থেকে আমরা পানি ব্যবহার করতেছি, কাপড় চোপড় ধোয়া, তারপরে ঘরে যেটা আমরা এই পানি তো আপনি দেখতেছেন ময়লা পানি। ওই ময়লা পানি আমরা খাবারের জন্য ব্যবহার করি, কাপড় চোপড় ধোয়ার জন্য ব্যবহার করি, সব কিছুতে এই পানি ব্যবহার করা হয়। তাই আমাদের এই ময়লা পানি খেয়ে আমাদের বিভিন্ন রোগ জীবাণু হয়। আমাদের বাচ্চাদের টাইফয়েড হয়, ম্যালেরিয়া হয়, ডায়রিয়া হয়। আমাদের প্রায় মাসে মাসে এরকম ছোট বাচ্চারা অসুস্থ হয়ে থাকে, এমনি আমরা বয়স্করাও অসুস্থ হয়ে থাকি এই পানি খেয়ে। আমাদের তো কোনো ওরকম উপায় নাই, এই পানি ছাড়া আমাদের ওরকম ব্যবহার করার মতন টিউবওয়েলের পানি আমাদের ব্যবস্থা হয়নি। তো এখন আমাদের বর্তমান সরকার, ওই যে প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান যদি আমাদের পানি ব্যবস্থা করে দেন, দ্রুত ব্যবস্থা করে দেন, তাহলে আমরা ওনার কাছে কৃতজ্ঞতা থাকবো। আমরা ইতিমধ্যে শুনেছি আমাদের জন্য পাহাড়ের মন্ত্রী মিরহারার আমাদের জন্য ইতিমধ্যে ওই পানির জন্য ব্যবস্থা করেছেন, কিন্তু এখনো হয়নি। দ্রুত যদি আমাদের জন্য ব্যবস্থা উনি করে দেন, তাহলে আমরা ওনার কাছে চিরকৃতজ্ঞতা থাকবো। আরও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছেও আমরা চিরকৃতজ্ঞতা থাকবো। আমরা তো এই পানির ময়লা আবর্জনা পানি খেয়ে এতদিন বেঁচে আসছি অনেক কষ্টের মধ্যে। আমরা এই পানির
আবর্জনা থেকে আমরা রক্ষা পেতে চাই, আমরা সুস্থ থাকতে চাই, ভালো করে আমরাও বাঁচতে চাই। আরও সাথে যদি আমাদের রাস্তাঘাট আপনারা দেখতেছেন, আরও আমাদের ইলেকট্রিসিটিও আমাদের প্রয়োজন, ওইগুলো যদি উনি যদি ব্যবস্থা করে দেন আমরা অনেক চিরকৃতজ্ঞতা থাকবো। এখানকার অবস্থা দাদা, আপনি তো সরজমিনে আসছেন, তদন্ত করে গেছেন, দেখছেন তো অবস্থা, আমাদের মহিলাদের অবস্থা। ওনারা যে সকাল থেকে সারাদিন ব্যবহারের জন্য যে পরিবারের যে পানি প্রয়োজন, ওইটা তারা এই ছড়া একদম প্রায় 500 ফিটের নিচে থেকে ছড়ার যে পানিটা অবস্থা দেখছেন, যে ময়লা জীবাণুযুক্ত পানি, ওইগুলো নিয়ে তারা কষ্ট করে পরিবারের জন্য তারা তুলতেছে, আনতেছে। তারপরে সারা দিন তারা এই কষ্ট নিয়ে তারা যে কাজটা করতেছে, ওইটা যদি আমাদের ওই যে মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল যদি এই পানির ব্যবস্থা দ্রুত করে দেন, তাহলে আমরাও চিরকৃতজ্ঞ থাকবো এবং মহিলাদের কষ্ট একটু লাঘব হবে। ওইটার জন্য আমি ওই যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আমি ধন্যবাদ দিতে যাই, যেন এই উদ্যোগটা তাড়াতাড়ি যাতে হয়ে যায়, যাতে মহিলাদের দুঃখটা একটু কমে আসবে, ওই যদি এরকম ব্যবস্থা করে দেন। আপনাদের এখানে এই আপনাদের বড় কুইক্কা ছড়ি পাড়াতে যে এত কিছু সমস্যা, পানির সমস্যা, বিদ্যুতের সমস্যা, অসুখ বিসুখের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, তো আপনারা এই সমস্যার উপকৃত পাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও ব্যারিস্টার মীর হেলাল স্যার আপনাদের জন্য এই জিনিসটা অতি দ্রুত পৌঁছানোর ব্যবস্থা করবে। আপনারা নিশ্চিত থাকেন, ইনশাল্লাহ অবশ্যই উপকৃত হবেন। আসলে এটা হচ্ছে 1 নং গিলাছড়ি ইউনিয়নের নং ওয়ার্ড কুইক্কাছড়ি, বড় কুইক্কাছড়ি পাড়া বলে। আসলে এই দুর্গম এলাকা, এখানে বিশেষ করে সর্বপ্রথম সবচাইতে কষ্ট পাচ্ছে এই এলাকার নারীরা। আপনার প্রায় 3 থেকে 400 মিটার হবে ম্যাক্সিমাম। ওই জায়গা থেকে আপনার পানি আনতেছে, আপনি নিজেই তো দেখছেন সব কিছু কীভাবে উঠতে হচ্ছে, কীভাবে আনতে হচ্ছে, ওরা কত কষ্টের মধ্যে। যাই হোক, আমরা এই বাংলা জাতীয়তাবাদী ছাত্র দলের রাঙ্গামাটি জেলা শাখার এই সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনি ভাইয়ের মাধ্যমে গতবার এবং অলি ভাই দুজনের মাধ্যমে আমরা একটা প্রস্তাব করলাম এই এলাকাবাসীকে। আমরা নির্বাচনের সময় আশ্বাস দিলাম ওদেরকে, অনেক ওরা রাস্তাঘাটের জন্য এই কষ্ট পাচ্ছে এবং এই পানির জন্য কষ্ট পাচ্ছে। রনি ভাইকে এবং অলি ভাইকে বলার সঙ্গে সঙ্গে ওনারা তাৎক্ষণিকভাবে আমাদের এই মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ভাইকে বলার সাথে সাথেই আপনার এই ম্যাক্সিমাম 10-12 দিন আগে আপনার জেলা পরিষদের এই টিম আসছিল এখানে এবং সবাই এসে আপনার ওদেরকে একটা আশ্বাস দিয়ে গেলো এখানে নাকি এই পানির প্রজেক্টটা আপনার অবশ্যই বাস্তবায়ন হবে, টেন্ডার বাজেট হয়ে গেল আমাদের প্রতিমন্ত্রীর মাধ্যমে। এই আসলে ওরা এখন আশা আছে কি আপনার এই যে এত কষ্ট করে আছে, আসলে জিনিসটা যতই দ্রুত সম্ভব হয় মাননীয় প্রতিমন্ত্রী সাহেব আমাদের যদি এই এলাকাবাসীর পক্ষ থেকে যদি এলাকাবাসীকে এই সহযোগিতা করে যত দ্রুত সম্ভব হয়, তাহলে এলাকাবাসী অবশ্যই উপকৃত হবে এবং চিরকৃতজ্ঞ থাকবে। ইতিপূর্বে কখনো কোনো সরকারের সময় এখানে কি টিউবওয়েলের ব্যবস্থা করেছিল? না, কেউ করে দেয়নি। আপনারা কি বলেছিলেন টিউবওয়েলের জন্য? টিউবওয়েলের জন্য অনেকবার অনেকবার বলছি কিন্তু পাই নাই আর কি আমরা।